সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুবই সহজ একটা রেসিপি, কাঁচা আমের কাশ্মীরি আচার। আর এই আচারটা যে কেউ বানাতে পারেন, খুবই অল্প সময়ে এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো আজকের আচারের জন্য এখানে নিয়েছি বড় সাইজের একটা আম, আর আপনি চাইলে কিন্তু আরও বাড়িয়েও নিতে পারেন। এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এভাবে লম্বা লম্বা করে আলুর মতো স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করেছি হাফ কাপ চিনি। তবে আপনি যতটুকুন আম নেবেন তার অর্ধেক চিনি দিতে পারেন, আর যদি কম মিষ্টি খান সেক্ষেত্রে আর একটু কমিয়েও দিতে পারেন। এরপর ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেব, আর চিনিটা গলে পানি বের হবে এজন্য। এই যে আমি প্রায় 10 মিনিট রেখেছি, এরপর কিন্তু অলরেডি পানি বের হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়, একটা প্যান বসিয়ে দিয়েছি আচারটা রান্নার জন্য। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ কুচি করে। একটু নেড়ে দিচ্ছি। মরিচগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় এই আচারটা সবচেয়ে কম সময়ে বানানো যায়, আর খেতেও ভীষণ মজার। কথা দিচ্ছি আপনি তৈরি করলে এই আচারটা খুব দ্রুতই পুড়িয়ে যাবে, সবাই একেবারে চেটেপুটে খাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর হলুদ গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই আচারে খুব সুন্দর একটা কালার আসে। এখন সবগুলোই মশলা ভালো করে মেখে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন কালারটা খুব সুন্দর আসছে। তো এইভাবে করে আমি 10 মিনিট এই আচারটা রান্না করব, আর চুলার আঁচ একেবারে লোতে রেখেছি। এই যে 10 মিনিট পর আচারটা কিন্তু হয়ে গেছে, আর চিনি একেবারে আঠালো আঠালো ভাব, আর আমগুলো কিন্তু একদম জেলি জেলি হয়ে গেছে। উঠানোর প্রায় 5 মিনিট আগে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো মরিচ কুচি করে দিয়েছি, শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়ো করা। আর আচারের মধ্যে কিন্তু 5 ফোড়নের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আলতো হাতে ভালো করে সবগুলোকে আর একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারটা কিন্তু একটু ভেঙেও যায়নি অথবা গলেও যায়নি, খুব সুন্দরভাবে আচারটা হয়ে গেছে। আর এই আচার তৈরির জন্য আপনি যদি আঁশযুক্ত আম নেন তাহলে খুবই ভালো হয়, খেতে আরও বেশি মজা লাগে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি এই আমের আচারটা। আশা করছি আজকের রেসিপিটি কিছুটা হলেও ভালো লেগেছে। আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।